রাজনীতিতে একটা কথা বহুদিন ধরে প্রচলিত ছিল। কুমিল্লা মানেই বিএনপি, আওয়ামী লীগের রিজার্ভ ব্যাংক। কিন্তু গতকাল আর আজকের দৃশ্যপট সেই মিথকে ভেঙে চুরমার করে দিয়েছে। কুমিল্লায় খেলা এখন পুরোপুরি ঘুরে গেছে। যেখানে বিএনপির বিভাগীয় সমাবেশে লোক হয় না, সেখানে জামায়াতে ইসলামীর একটি আসনের সমাবেশে পা ফেলার জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই। এটা শুধু লোক সমাগম না, এটা আসলে মুড সুইং। জনগণের মুড ঘুরে গেছে। আজকের এই মেগা শোতে আমরা অপারেশন চালাবো কুমিল্লার ১১টি আসনের ওপর। ফিল্ড রিপোর্ট বলছে গ্রিন জামায়াত ৯টি আসনে শক্ত অবস্থানে, হাসনাত আবদুল্লাহ একটি আসন প্রায় নিশ্চিত, খেলাফত মজলিস একটি আসন জোটের খাতিরে ছাড়া। এই ১১টির মধ্যে ৬ থেকে ৭টি আসন অনায়াসেই পকেটে যাচ্ছে জামায়াতের। লাকসামে বিএনপির দুর্গ ভেঙে চুরমার হয়ে গেছে। গতকাল লাকসামে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ, মানুষ দেখে সবাই স্তব্ধ। এত মানুষ কোত্থেকে গেল? এই আসনটা ছিল সৈয়দ সারবার উদ্দিনের এলাকা। ভিজুয়ালি প্রমাণ করে দিল, লাকসামের মাটি এখন আর কোনো গডফাদারের নয়, লাকসাম এখন দাড়িপাল্লার। বিএনপি এখানে বহুদিন দাপট দেখিয়েছে, কিন্তু সারবার উদ্দিনের স্বচ্ছ ইমেজ, সমাজসেবা আর মাঠের কাজ তাকে নিয়ে যাচ্ছে জয়ের বন্দরে। সম্ভাবনা প্রায় ৯০%। কুমিল্লার রাজনীতির হেভিওয়েট নাম সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মাঠের রিপোর্ট বলছে তিনি অলরেডি জিতে গেছেন। কেন? কারণ তার একটি আসনের সমাবেশের লোক সমাগম বিএনপির পুরো জেলা সমাবেশের চেয়েও বেশি। একটি আসনের ভিড় যখন জেলার ভিড়কে ছাড়িয়ে যায়, তখন রেজাল্ট বুঝতে আর কষ্ট হয় না। আরেকটি শিওর শট, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, কুমিল্লা ১০। বিশেষ করে ২৪-এর আন্দোলনের পর তরুণদের কাছে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বিএনপির দুর্বল সাংগঠনিক কাঠামো ইয়াসিনের পার্সোনালিটির কাছে টিকতে পারছে না। তাহের প্লাস ইয়াসিন = জামায়াতের দুটো নিশ্চিত আসন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হাসনাত আবদুল্লাহ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল, কারণ ঋণ খেলাপি মামলা। মানে কি দাঁড়ালো? হাসনাতের সামনে মাঠ পুরোপুরি ফাঁকা। তার জয় এখন শুধু সময়ের ব্যাপার। খেলাফত মজলিসের আসন রিস্কি জোন। খেলাফত মজলিসের সুলাইমান খানকে একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। জোটের খাতিরে ছাড় দেওয়া হলেও বাস্তবতা হলো তার ব্যক্তিগত ভোট ব্যাংক শক্ত নয়। এই আসনকা হাতছাড়া হওয়ার ঝুঁকি আছে। মোবারক নাজিমুদ্দিন ফ্যাক্টর। আরও দুটি নাম মনে রাখুন, ডক্টর মোবারক হোসেন আর নাজিমুদ্দিন মোল্লা। এই দুই আসনেও জামায়াত এগিয়ে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আর জামায়াতের সুশৃঙ্খল ক্যাম্পেইন, এই দুটো বড় ফ্যাক্টর। মানুষ এখন শিক্ষিত আর ত্যাগী নেতৃত্ব খুঁজছে। সেই জায়গায় এই দুজনেই এগিয়ে। বাকি ৪ আসন ফাইট চলবে। বিএনপি বসে নেই, কিন্তু মাঠের জরিপ বলছে শেষ কদিন যদি জামায়াত ঝড় তোলে, তাহলে এখান থেকেও অন্তত ২টি আসন বের করে আনা সম্ভব। বিশেষ করে এখানে নারী ভোটাররা গেম চেঞ্জার। ঘরে ঘরে কনভিন্সিং করতে পারলে ফলাফল উল্টে যেতে পারে। ডাবল বোনাস গুঞ্জন, কুমিল্লা পাবে ২ মন্ত্রী। এবার আসি সবচেয়ে বড় চমকে। জোর গুঞ্জন উঠেছে, জামায়াত জোট ক্ষমতায় এলে কুমিল্লা পেতে যাচ্ছে ডাবল বোনাস। একজন নয়, ২জন মন্ত্রী। কুমিল্লা বিভাগ ঘোষণা হওয়ার কথাও আলোচনায় আছে। নাম দুটি শোনা যাচ্ছে, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর হাসনাত আবদুল্লাহ। গুঞ্জন অনুযায়ী তাহের সাহেব হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী, কারণ তার শিক্ষাগত যোগ্যতা, আন্তর্জাতিক নেটওয়ার্ক, অ্যাম্বাসেডারদের সাথে লিয়াজো, সব মিলিয়ে তিনি এই পদের জন্য পারফেক্ট ফিট। আর হাসনাত আবদুল্লাহ যুব ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। তারুণ্যের প্রতিনিধি হিসেবে ক্রীড়াঙ্গনের দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি নিতে পারেন। বিসিবি বাফুফেতে যদি সত্যিই রিফর্ম আসে, তার পেছনে হাসনাত বড় ফ্যাক্টর হতে পারেন। একজন সামলাবেন বিশ্বমঞ্চ, আরেকজন সামলাবেন দেশের যুব সমাজ। শেষ কথা, কুমিল্লা আর বিএনপির ঘাঁটি নেই। ঋণ খেলাপি প্রার্থী আর জনশূন্য সমাবেশ দিয়ে এখন আর ইলেকশন জেতা যায় না। মানুষ এখন চায় জাগরণ, ইনসাফ আর ক্লিন ইমেজের নেতৃত্ব। ১২ই ফেব্রুয়ারির ফলাফল পুরো বাংলাদেশকে চমকে দিতে পারে। আপনি কি ভাবছেন? কমেন্টে আপনার মতামত জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ সামনে আসছে আরও এক্সক্লুসিভ বিশ্লেষণ।